Hello guys, Assalamu alaikum. This is Prince. Today I wanna share my motovlogging video. This is my first motovlogging video, so hope you guys will enjoy it. So আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে সুমাইয়ের বাইপাস। আপনারা জানেন কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে 2024-25 ক্রিকেট মৌসুম। তো এই মৌসুমে আমাদের টিমের জন্য একটা ব্যাট প্রয়োজন। তো আমাদের টিমে আরও ব্যাট আছে, কিন্তু নতুন মৌসুমের জন্য নতুন ব্যাট দিয়ে খেলা আলাদা একটা শক্তি। তো আজকে আমার টিমমেট সাহেল ভাই আমাকে কল দিলেন যে আজকে নতুন একটা বেড কিনতে হবে, আমরা সুমাইয়ের বাইপাসে যেতে হবে, ওইখানে একটা বাইক কাছ থেকে আমরা বেড নিয়ে আসবো। তো ভাবলাম আজকে একটা নতুন ব্লগ করা যায়, যেহেতু আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা মোটর ব্লগিং করবো। ফার্স্ট অফ অল মোটর ব্লগিংয়ের জন্য একটা বাইক থাকতেই হবে, যে কোনো ধরনের বাইক থাকলেই হবে। সেকেন্ডলি আপনার একটা ক্যামেরা থাকতে হবে, দেন আপনার ফোন থাকতে হবে। তার চেয়ে বড়ো কথা হচ্ছে আপনার একটা ফ্রি টাইম থাকতে হবে, কারণ অনেক সময় ভিডিও এডিট করতে দেন আপনারা এইটা পোস্ট করতে অনেক সময় লেগে যায়। তো এসব চিন্তা ভাবনা করে আমরা অনেক ইচ্ছা অপূরণ থেকে যায়, কিন্তু আজকে ভাবলাম যে একটা ইচ্ছা আমি পূরণ করবো। আজকে আমি প্ল্যান করেই আমি এই ক্যামেরা সেট আপ করলাম, তারপর আমি বের হয়ে গেলাম বেড কেনার উদ্দেশ্যে। তো আমার পিছনেই যিনি আছেন সাহেল আহমেদ, অনেক ক্লোজ একজন ভাই আমার। তো অনেক ভালো মনের মানুষ, ছোটো থেকে বড় হয়েছি একসাথে ক্রিকেট মাঠে। ওনার সাথে অনেক স্মৃতি আছে, বিগত কয়েকটি বছর ধরে অনেক ভালো একটা জুটি আমাদের। তো ওনার সাথে আমি দূর দূরান্ত অনেক জায়গায় আমরা একসাথে গেছি ক্রিকেট খেলতে, অনেক স্মৃতি আছে ওনার সাথে। তো শুধু খেলার মাঠে নেই, পারিবারিকভাবে অনেক ভালো একটি সম্পর্ক আছে। তো যাওয়ার পথে ভাবলাম একটু পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে নিই। তো বেসিক্যালি আমার এই ক্যামেরা সেট আপের রিজন হচ্ছে রাস্তাঘাটে অনেক সময় দেখা যাচ্ছে আমি রানিংয়ে আসি, হুটহাট করে অনেকগুলো গাড়ি বের হয়ে যায়, ওদের একটু ভুলের জন্যই অনেক বড় দুর্ঘটনা হতে পারে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এই যে টমটম ড্রাইভাররা আসলে ওদের কোনো ড্রাইভিং সেন্স নেই, দে হ্যাভ নো এনাফ আইডিয়া অ্যাবাউট ড্রাইভিং। যখন যেখানে মন চায় ওখানে ঘুরিয়ে ফেলে, যে তারা লুকিং গ্লাস ফলো করে না, কিছুই ফলো করে না, সিগন্যাল দেয় না, ইন্ডিকেটর কিছুই না। বর্তমানে আমাদের তামাবিল রোডে যে বেহাল অবস্থা, রাস্তার মধ্যে অনেক বড় বড় গর্ত, রাস্তা ভাঙ্গা, আসলে উই ফিল সো ডিফিকাল্ট টু রাইড। সো হোপ দ্য গভর্নমেন্ট উইল রিপেয়ার দ্য রোড সুন। তো পিছনে সাহেল ভাই আমাকে অনেকবার সিগন্যাল দিচ্ছে যে আসতে যাওয়ার জন্য। উনি অনেকবার ভয় পেয়েছিলেন আমার পিছনে বসে, অনেকবার তো অবাক হয়েছিলেন আর নেক্সট টাইম উঠবেন না, তারপরে ওঠেন, কিছু করার নাই। তো যাই হোক, তো যেতে যেতে অনেকবার মনে পড়ছিল আমাদের অতীতের অনেক স্মৃতি, যেখানে মাঠে অনেক প্লেয়াররা ছিল, বর্তমানে অনেক প্লেয়াররা এখন নাই। আমাদের যে সংগঠন আছে নবজাগ্রত তরুণ সংঘ, তো এই সংগঠনের অনেক প্লেয়াররা এখন প্রবাসী। তো তারা হায়ার এডুকেশনের জন্য আছে, অনেকে জবের জন্য আছে, সো অনেকে গভর্নমেন্ট জব করে। তো এদের মধ্যে অনেক ভালো ভালো প্লেয়াররা ছিলেন যারা অতীতে অনেক মাঠ কাঁপিয়েছেন। তো আজ তারা নাই, বাট ওনারা ফিজিক্যালি যদি মাঠে না থাকে তাহলে আমরা যে সাপোর্ট করে, আমাদের ফিনান্সিয়ালভাবে সাপোর্ট করে আমাদের টিমের জন্য। আমাদের উদীয়মান কিছু প্লেয়ার আছে যাদের উপর নির্ভর করে আমাদের গোটা টিম। আশা করি আমাদের নেক্সট জেনারেশন আরও ভালো কোনো টিম গড়ে তুলবে, কিন্তু বর্তমান যে জেনারেশন তারা তো মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে, তো মাদকাসক্ত অ্যাডিক্টেড হয়ে গেছে। এই মাদকাসক্ত অ্যাডিক্টেড না হওয়ার জন্য আমাদের সকলের প্রয়োজন খেলাধুলায় আসক্তি, কারণ খেলাধুলায় যদি আসক্তি থাকে তাহলে অনেক বাজে চিন্তা ভাবনা থেকে আমরা বিরত থাকতে পারবো। এই জন্য আমাদের খেলায় মনোযোগী হওয়া উচিত। তো এই যে মোবাইলের যুগ, অনলাইন গেমিং, এটা কিন্তু আমাদের হয়তো চোখের ক্ষতি করে, মানসিক ক্ষতি করে, কিন্তু আমরা ফিজিক্যালি কোনো ইমপ্রুভমেন্ট পাই না। কেন? আমরা মাঠে যাই না, আমরা মাঠে খেলি না, এটা কিন্তু অনেক ফিউচারে অনেক প্রবলেম করবে। আমরা ফিজিক্যালি যদি ফিট না থাকি তাহলে আমাদের এই ফিটনেসগুলো ধরে রাখতে পারবো না। তো আমার সকলের উচিত অবসর সময় একটু মাঠে উপস্থিত থাকা, ফিজিক্যালি একটু ফিটনেস ধরে রাখা। আমি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলা ও ক্রিকেট খেলতে আমি অনেক ভালোবাসি। তো এখন আমরা জয়িতা গেট ক্রস করলাম, সামনে বোর্ড স্কুল। তো এখানে নতুন করে দেখতেছি অনেকগুলা গাছ ছিল, এখানে সবগুলো কেটে ফেলা হচ্ছে। কেন কেটে ফেলা হচ্ছে শিওর জানি না, হয়তো বা রোডের জন্য, 4 লেনের জন্য, নয়তো অন্য কোনো উদ্দেশ্যে। তো যাই হোক, এই যে রোদের মধ্যে এই গাছগুলা কেটে হচ্ছে, এই স্টুডেন্টের স্কুল ছুটির পর এই গাছের নিচে, ছায়া নিচে থাকে, অনেক টাইম স্পেন্ড করতে পারে, গাড়ির ওয়েট করতে পারে। তো এখন কিভাবে এখানে গরম তাপের মধ্যে দাঁড়িয়ে থাকবে আমি জানি না ঠিক। আশা করি যখন এখানেই গাছগুলো কাটা হয়, একটা গাছ কাটলে 5টা গাছ কমপক্ষে লাগানোর চেষ্টা করি সবাই।
সামনেই হচ্ছে আমার কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে পড়ে আছে আমার অনেক স্মৃতি, অনেক ভালো একটি কলেজ, নাম্বার 1 ইন সিলেট বোর্ড। সো অনেক স্মৃতি পড়ে আছে এই কলেজে। এইচএসসি ব্যাচ 2021, অনেক মিস করি তোমাদের। তো সামনেই হচ্ছে আমার ক্যাম্পাস, মেট্রোপলিটন ইউনিভার্সিটি। তো এখানে আমি বিবি অনার্স করতেছি। সো এইটা হচ্ছে আমার ভার্সিটি। তো চলে আসলাম পীরের বাজারে, যেখানে সব সময় জ্যাম লেগেই থাকে, কারণ এখানে সিএনজির লেগুনা টমটম অবৈধভাবে পার্কিং করে রাখে, যার ফলে আমাদের এই ভোগান্তির শিকার হতে হয়। ओ शंभू, ओ मेरे शंभू, तू ही तो अपना ठोर ठिकाना, तुझसे ही तो है ताना बाना। ओ शंभू, ओ मेरे शंभू, तू ही तो अपना ठोर ठिकाना। তো গাইস ফাইনালি চলে আসলাম বাইপাসে। তো আমরা এখন বনফুলের এইখানে যাব, ওইখানে গিয়ে আমরা বাইকটা একটু পার্কিং করে রাখবো, কারণ ওইখানে আমরা একটু ওয়েট করতে হবে ওনার জন্য। তো এই হচ্ছে আমার বাইক। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু জানাবেন, আর আমার লোকটা আপনাদের সবার সামনে এখন দেখিয়ে দেবো। So guys, we got our new bed. We are happy now. We go to back home. So guys, thank you so much for watching this video. Do follow and like in my Facebook page, and also do subscribe in my YouTube channel. So আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিও ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।